তোরা যে এত আল্লাহ আল্লাহ করছ, আল্লাহর কি তোরা কোনদিন দেখছস? তুই যেমন নাস্তিক কইলি, নাস্তিক কেমনে ছিল তুই আমার বুঝা। সারা পৃথিবী নাকি আল্লাহ সৃষ্টি করছে, তাহলে আমার প্রশ্ন হইতেছে যে আল্লাহরে কি সৃষ্টি করছে? উফ, চাকরির পিছনে ছুটতে ছুটতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আরে ভাই, এত হতাশ হইতে আছো কেন? আল্লাহ তো উপরে আছি, আল্লাহ ঠিক সময় মতো তোমার রিজিকের ব্যবস্থা করিয়ে দেবে। আরে ভাই, ও কত আর ধৈর্য ধরবো ক? ও তো ধৈর্য ধরতে ধরতে একবার ক্লান্ত হয়ে গেছে। ভাই, আল্লাহ হোসেন উত্তম পরিকল্পনাকারী। আমাদের কাজ চেষ্টা করা, সময় মতো আল্লাহ ঠিকই আমাদের সবার রিজিকের ব্যবস্থা করে দেবে। তাই সবসময় উচিত আমাদের সবার আল্লাহর উপরে সার্বক্ষণিক ভরসা করা। আরে বেটা, যে জিনিসটা দেখো না সে জিনিসটার উপরে এত বিশ্বাস করো কা? ঠিকই তো, তোর কথায় তো যুক্তি আছে। এই জিনিসটা তোরা দেহ না, ওটা তোরা এত লাফালাফি করস কি লেগে, ওটা এত বিশ্বাস করস কি লেগে? তোরা যে এত আল্লাহ আল্লাহ করস, আল্লাহর কি তোরা কোনদিন দেখছস? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব কি কথা বলতেছো তোরা? তোরাদের জন্য তো নাস্তিক হয়ে গেছো। এই, ও কি কইলো? নাস্তিক সাস্তিক এগুলো কি কইলো আমারে? ভাই ঠান্ডা হন, রাগ হইয়েন না। আপনারা দুইজন এই কেবল যে কথা বলছেন, একবারে নাস্তিকের মতো কথা বলছেন। আরে ভাই, এতদিন তো অনেক কথা শুনছি, এই নাস্তিক শব্দটা আবার কি? এই তুই থাম, তুই যেমন নাস্তিক কইলি, নাস্তিক কেমনে ছিল তুই আমার বুঝা। ভাই, আপনারা তো আল্লাহর সৃষ্টিকে বিশ্বাস করতেছেন না, আল্লাহকেই বিশ্বাস করতেছেন না, তাইলে তো আপনারা নাস্তিকই। আরে থাম তো, তুই যে কইলি তোর আল্লাহ সব সৃষ্টি করছে, তাইলে আমি ক্ষুদ্র সময় লেগে মাইনা নিলাম তোর আল্লাহ সব সৃষ্টি করছে। তোর আল্লাহর সৃষ্টি করছে কি তুই এটা কই? আল্লাহ রে, এতদিন আমি এই দুইটা নাস্তিকের লগে চলি। কই যাস খারা, প্রশ্নের উত্তর দিয়ে যাবে এন থেকে। হ্যাঁ, দুইটা নাস্তিকের সাথে আমি আর এক মুহূর্তও কাটাবো না। আরে তুই আইনতে গেলে প্রশ্নের উত্তর দেবে কেটা? দুইটা নাস্তিকের সাথে কথা বললে আমি নিজেও নাস্তিক হয়ে যাবো। আসো, তোমার আমাদের সাথে আসো। কিন্তু প্রশ্নের উত্তরে দিলি না, তোর লাগে আমি আবার কই যাবো? আরে আসো না, তোমার প্রশ্নের জবাব সামনেই আছে, আসো। قد أمست قريب ظلام الليل بدر وفي الأعماق جوهرة ودر وفي قلبي مسرات وبشر وأنت আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা তোমাদেরকে তো আজকে নামাজে দেখলাম না, তোমরা কোথায় ছিলে? হুজুর একটু বসেন, আপনার সাথে কথা আছে। উফ, যা গরম পড়ছে, হেই, নামাজ পড়াইতে খুবই কষ্ট হয়। তা তোমরা জানো কি বলতে চাইছিলা, বলো। বেটা ক ক। হুজুর, এই দুই নাস্তিককে নিয়ে আসছি, এরা আপনার কাছে একটা প্রশ্ন করবে। ভাই করেন। হুজুর, ও কইতাছে যে সারা পৃথিবী নাকি আল্লাহ সৃষ্টি করছে, তাহলে আমার প্রশ্ন হইতেছে যে আল্লাহরে কি সৃষ্টি করছে? আচ্ছা আচ্ছা, প্রশ্নটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তো তোমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন। এর আগে তোমাকে জানতে হবে যে আল্লাহ তাআলা মূলত কে। আল্লাহ হলেন ওই সত্তা যিনি সবকিছু সৃষ্টি করেছেন। যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, আর চিরকাল তিনি থাকবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই সঠিক। হুয়াল্লাহুল আউয়াল, তিনি সর্বপ্রথম, অর্থাৎ তার আগে কেউ ছিল না এবং তিনি সবসময়ই থাকবেন। আল্লাহ মানে হচ্ছে অসৃষ্ট, অর্থাৎ যাকে কেহই সৃষ্টি করে নাই। একটু বুঝো এখন। আর একটু বুঝিয়ে বলতে হবে। আচ্ছা দাঁড়াও, তোমার কাছে কি খাতা কলম আছে? জি হুজুর, আছে। ঠিক আছে, তাহলে খাতা কলম বের করো এবং একটি বৃত্ত আঁকো। আর সেই বৃত্তটা যেন হয় চার কোণ বিশিষ্ট একটি বৃত্ত। হুজুর, চার কোণ বিশিষ্ট বৃত্ত কিভাবে হয়? আচ্ছা ঠিক আছে, আঁকা লাগবে না, তোমার জায়গায় গিয়ে তুমি বসো। আল্লাহকে কে বানিয়েছে, এই প্রশ্নটা হচ্ছে ওই চার কোণ বিশিষ্ট একটি বৃত্ত তৈরি করার মতো, যেটা কখনোই সম্ভব না এবং প্রশ্নটাই হচ্ছে ভিত্তিহীন। জি, বুঝতে পেরেছি। যার আগে কিছুই ছিল না তাকে আবার কে বানাবে? যদি কেউ বলে যে আল্লাহকে অমুক ব্যক্তি বানিয়েছে এবং ওই ব্যক্তিকে আবার অমুক ব্যক্তি বানিয়েছে, এরকম করতে করতে প্রশ্নটা চলতেই থাকবে, কিন্তু এর কোনো ফাইনাল রেজাল্ট আমাদের হাতেই আসবে না। আচ্ছা বলো, 5-এর আগে কি? 4। আর 4-এর আগে? 3। 3-এর আগে? 2। আর 2-এর আগে? 1। আর 1-এর আগে? 0। তাহলে 0-এর আগে কি? 0 কিছু হয় নাকি? যেমন 0-এর আগে কিছুই নেই, ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলার আগে কিচ্ছু নেই। যদি আল্লাহ তাআলা কারো উপর নির্ভরশীল হয়ে এই পৃথিবীটা তৈরি করতেন, তাহলে আজ এই পৃথিবী থাকতো না। আল্লাহ তাআলা কারো উপর নির্ভরশীল নয়। এরকম প্রশ্ন যদি তোমাদের মাথায় আসে, তাহলেই বুঝবে যে তোমাদেরকে শয়তানে বাইছে। এই প্রশ্ন কখনোই মাথায় আনা যাবে না, আসলেই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি হুজুর, আমি বুঝতে পারছি। এটা সম্পূর্ণ আকারে ভিত্তিহীন একটা প্রশ্ন করছে। সত্যি তো,
যার আগে কিছুই ছিল না তাকে আবার কে সৃষ্টি করবে? এটা আমাদের বুঝতে ভুল হয়েছে।